নতুন বাংলা বছর 1431 বঙ্গাব্দের আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, সম্মান, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। যথাযোগ্য স্থানে যথাযোগ্যভাবে আজকে আমরা এই যে মিলিত হয়েছি সবাই আমাদের বিদ্যালয়ের এই হল রুমে, এর কারণ হচ্ছে আজকে আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিদ্যালয়ে যে মিড ডে মিল কর্মসূচি চলে, সেই মিড ডে মিল কর্মসূচির অধীনে আমাদের কাছে নির্দেশ এসেছে আজকের দিনে ছাত্রছাত্রীদের সাধ্য মতো বিদ্যালয়ে যতখানি সাধ্য মতো একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করতে হবে এবং ছোট করে বাংলা বর্ষ বরণ উদযাপন করতে হবে। অর্থাৎ বাংলা নববর্ষের যে গুরুত্ব, বাংলা নববর্ষের যে প্রাচীনত্ব, ঐতিহ্য, এটাও ইতিহাসের দিক থেকে সকল ছাত্রছাত্রীর জানা উচিত। এতক্ষণ তোমাদের সম্মানীয় স্যার ননীবাবু ইতিহাসের আলোকে নতুন বছরের গুরুত্ব তোমাদেরকে ব্যাখ্যা করলেন। ননীবাবুর বক্তব্য তোমরা কতটা শুনেছ আমি প্রথমে পরীক্ষা করব। আমাকে হাত তুলে জানাতে হবে ননীবাবু একজন বাংলার স্বাধীন নবাব, যার নাম বলেছিলেন একদম প্রথমের দিকে। এই বঙ্গাব্দ প্রচলন যিনি করেছিলেন বলে ঐতিহাসিকদের একটা অংশের মত। সেই বাংলার নবাবের বা বাংলার রাজার নাম কি ছিল? বাংলার রাজার নাম কি ছিল? একটু স্যার আপনি দেখার চেষ্টা করুন। বলো, তুমি দাঁড়িয়ে বলো। আকবর বাংলার রাজা ছিলেন না। ননীবাবু সম্রাট আকবরের আগে একজন রাজার নাম করেছিলেন। আর কেউ বলবে? বলো বলো। গৌড়রাজ শশাঙ্কের কথা বলেছিলেন ননীবাবু। অর্থাৎ দেখো, তোমাদের শোনার যে ইচ্ছা, আগ্রহ, জানার আগ্রহ, কৌতূহল, কোন সেমিনারে গেলে, কোন মিটিং এ গেলে মন দিয়ে শোনার চেষ্টা করা সবার সমান নয়, তাই সবার জ্ঞানও সমান হয় না। যে যত মনোযোগ দিয়ে যে ক্লাস করবে